গঙ্গা। আমি আবার ভূগোল সম্বন্ধে আমার একটু আইডিয়া কমই আছে, ভুলবো নদীর নাম বলে দেবো, কেস খেয়ে যাবো আমি। বাট আমি এটুকুই বলছি যে ভারতের নদীগুলো সবাই আলাদা আলাদা। তোর কাছে দুখানা 5 স্টার আছে, তো বলে যে ভাই দুখানা 5 স্টার আছে, একটা 5 স্টার আমি দিয়েই দিই না। তাহলে এই মুহূর্তে কিন্তু এই যে 5 স্টারটা আছে সেটা চলে গেল তোর বন্ধুর হাতে। এবার দেখ, তোরা আমাকে ভালোবাসিস, আমি জানি যে তোরা অয়ন নামের চকলেটটাই হয়তো কিনবি এবং তোরা আমাকে মালামাল করে দিবি, আমার উপর তুই পয়সার আগুন ঝরাবি। যেমন আমার বাড়ির নাম হচ্ছে ননিমালা ভবন, আমার পাশের বাড়ির নাম হচ্ছে মাতৃ ভবন, আমার সামনের বাড়ির নাম হচ্ছে কি একটা নাম দিয়েছে সাহা ভবন। এবার এই নামগুলো কি পপুলার না? নিশ্চয়ই। কিন্তু মুকেশ আম্বানির বাড়ির নাম যে অ্যান্টিলা, এটা কিন্তু সবাই জানে। শাহরুখ খানের বাড়ির নাম যে মান্নাত, এটা কিন্তু সবাই জানে। সালমান খানের বাড়ির নাম কি ভুলে গেছি, ওটা তো পছন্দ করি না তো। ও সরি, গ্যালাক্সি। তুই দেখেছিস কোনোদিন কোনো বাড়িতে বাবার নাম আর ছেলের নাম সেম, বা দুই ভাইয়ের নাম সেম? কোনো আসামি কি যখন সে দোষী সাব্যস্ত করতে পারে না, তখন তাকে নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয় না? সিম্পল জিনিস। তাহলে এটা যে ওয়েল ডিফাইন্ড নয় তুই সেটা দেখাতে পারবি না, মানে এটা ওয়েল ডিফাইন্ড। ক্লাস 11 কিন্তু সেমিস্টার 1 এর ক্লাস পুরোদমে চলছে এবং আমরা কিন্তু অলরেডি ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার শেষ করে ফেলেছি এবং সেকেন্ড চ্যাপ্টারে কালকে লাইভ ক্লাসের মাধ্যমে পদার্পণ করে ফেলেছি। তো আজকে তো আমাদের বুধবার দিন রাত 9টায় ক্লাস 11 এর সেমিস্টার 1 এর রেকর্ডিং ভিডিও দেওয়ার দিন। তো আজকে ভাবছিলাম সকাল থেকে যে কি ক্লাস দেওয়া যেতে পারে, কোন চ্যাপ্টার শুরু করা যেতে পারে। আমি কি ত্রিকোণমিতি চালাবো? ভাবলাম যে না, ত্রিকোণমিতি চালালে একটু বোরিং হয়ে যায় ব্যাপারটা। তো ভাবলাম এমন একটা চ্যাপ্টার দিয়ে শুরু করা যাক, যেই চ্যাপ্টারটা আমাদের এই এসএসসি এডু বানিয়েছে এবং যেই চ্যাপ্টারটা এই ইউটিউব চ্যানেলের ভিত বললে চলে, বিকজ এই চ্যাপ্টারের প্রথম লেকচারটাই আমাদের ইউটিউব চ্যানেলের সব থেকে বেশি ওয়াচড ভিডিও। তো ভাবলাম যে আগের বছর আমি সেট থিওরি দিয়ে নিজের জার্নি শুরু করেছিলাম পড়ানো এবং এই ইউটিউব চ্যানেলটা স্টার্ট হয়েছিল, প্রথম যে আমি এডুকেশনাল কন্টেন্ট দিয়েছিলাম সেটা ছিল সেট থিওরি। তো আজকেও আমি সেট থিওরি দিয়ে শুরু করব, আজকে ক্লাসটা আমি সেট থিওরি রাখবো। এবার অনেকে আছিস যারা আমার আগের সেট থিওরি দেখে ফেলেছিস, তো সমস্যা নেই। তাই জন্য ভাবলাম যে আগের বছর যেভাবে পড়িয়েছিলাম ঠিক তার সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে একটু অন্যভাবে এই বছরের সেট থিওরি শুরু করব। দেখা যাক যে তোরা কমেন্ট সেকশনে জানাবি যে আগের বছরের সেট থিওরিটা বেশি ভালো লেগেছে নাকি এই বছরের সেট থিওরিটা বেশি ভালো লাগছে। হয়তো অনেকে বলবে যে আগের বছরই, যায় আসে না, বিকজ দুটোই তো আমারই পড়ানো। তো এই বছরের সেট থিওরিটা দেখ যে আমি কিভাবে পড়ানোর চেষ্টা করছি এবং সেট থিওরির যেটা অন্য দিকও আছে এবং রিয়েল লাইফের সাথে যে সেট থিওরির একটা সুন্দর সম্পর্ক আছে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু পুরোপুরি পর্যালোচনা করব। তাহলে সময় নষ্ট আর করছি না, চল আমরা লেকচার 1 সেট থিওরি শুরু করি। সবার আগে বুঝতে হবে যে সেট থিওরি বা সেট তত্ত্বটা কি। হায় রে হায়, এবং এই সেট থিওরি বা সেট তত্ত্বের রিয়েল লাইফের সাথে, মানে আমাদের আশেপাশে রিয়েল লাইফের বা আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধবের যে ঝগড়াঝাটি হয় বা জিনিস দেওয়া নেওয়া হয়, তার সাথে কিভাবে সেট থিওরি সম্পর্কযুক্ত। আয় একটা গল্প দিয়ে শুরু করি। এটা হচ্ছে তুই এবং এটা হচ্ছে তোর বন্ধু। এবার ছোটবেলায় তোর কাছে 4খানা চকলেট ছিল, ভালো করে দেখ কি আছে এখানে। কিটক্যাট আছে, ডেয়ারি মিল্ক আছে, আর তোর কাছে 2খানা 5 স্টার আছে। এবার তোর বন্ধু বলে যে ভাই প্লিজ 4টে চকলেট আছে, ভাই আমাকে একটা চকলেট দে। এবার তুই সব রকমের চকলেট খেতে খুবই ভালোবাসিস। তোর বিশেষত্ব কি? তোর বিশেষত্ব হচ্ছে তুই সব রকমের চকলেট খেতে খুব ভালোবাসিস। তোর কিটক্যাটও পছন্দ খুব, তোর ডেয়ারি মিল্কও পছন্দ, তোর আবার 5 স্টারও পছন্দ। তো যদি বলা হয় যে ভাই দে একটু আমাকে দে, তুই বড় মনের মানুষ, তুই বলছিস ভাই আমি একটাই কিন্তু দেবো, বলছে ভাই তুই আমাকে একটাই দে। তো তোরা আমাকে বল এক্ষুনি কমেন্ট সেকশনে জানা যে তোরা এই 4টের মধ্যে কোন চকলেটটা তোর বন্ধুকে দিবি। আমার তো মনে হচ্ছে অ্যান্সার দিয়েই দিই, যদি 5 স্টারটা দিবি। কেন? যেহেতু তোর সমস্ত চকলেট খাওয়ার স্বভাব আছে, তুই সমস্ত চকলেটকেই ভালোবাসিস, তোর কাছে 2খানা 5 স্টার আছে, তো বলে যে ভাই 2খানা 5 স্টার আছে, একটা 5 স্টার আমি দিয়েই দিই না। তাহলে এই মুহূর্তে কিন্তু এই যে 5 স্টারটা আছে সেটা চলে গেল তোর বন্ধুর হাতে। তাহলে তোর কাছে এই মুহূর্তে কি পড়ে রইলো? একটা কিটক্যাট, একটা ডেয়ারি মিল্ক এবং একটা 5 স্টার। তাহলে হিউম্যান বিহেভিয়ারটাই কিন্তু এরকম। সে তার কাছ থেকে যদি কেউ কিছু চায়, সে তার কাছে একই রকমের কিন্তু একাধিক জিনিস রাখতে চায় না। সে চায় তার কাছে ডিফারেন্ট মানে ডিফারেন্ট টাইপের বা ডিস্টিংক্ট টাইপের এলিমেন্ট তার ওয়ার্ড্রোবে বা তার কাছে অবস্থান করুক বা তার কাছে থাকুক। তাহলে এই মুহূর্তে কি বললো বন্ধু
ভাই ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল, তোর 5 স্টারটা খেয়েই আমি কিন্তু আমার পেটটা ভরিয়ে নেবো। তাহলে তোর কাছে এই মুহূর্তে কিটক্যাট আছে, ডেরি মিল্ক আছে এবং 5 স্টার আছে। তাহলে এই মুহূর্তে আমরা কি শিখলাম? এই মুহূর্তে আমরা শিখলাম যে আমাদের হিউম্যান বিহেভিয়ার হচ্ছে যে আমরা অলওয়েজ ডিস্টিংক্ট, কি বললাম? আমরা অলওয়েজ ডিস্টিংক্ট মানে আলাদা বস্তু নিজের কাছে সঞ্চয় করে রাখতে চেষ্টা করি। নেক্সট দেখা যাক, গল্পে আমাদের এগোনো যাক। এবার আরেকটা গল্পে আমি আসি, ঠিক আছে? ওকে, আরেকটা গল্পে আমি আসি। একটা মেয়ে আছে, একটা চকলেটের দোকানে গেছে। এবার এই চকলেটের দোকানে, আচ্ছা তোরা যখন জল কিনতে যাস অনেকে বিসলারি কিনতে যায়, কিন্তু বিসলারি ছাড়াও দেখবি অনেক রকমের জল আছে না, বিস্টল আছে, বিষ আছে, যা তার নাম দিয়ে দিচ্ছে। বাট তোরা ভরসা করিস কোন জলটাকে? তোরা ছোটবেলা থেকে শুনে এসেছিস যে ভাই বিসলারি জলটা খুব ভালো, অ্যাকোয়াফিনা জলটা খুব ভালো। তাহলে এভাবে সাপোজ এই দোকানে দুটো চকলেট আছে আর এই মেয়েটারও চকলেট খুব ভালো লাগে, তাহলে এখানে ডেরি মিল্কের চকলেটও আছে, ডেরি মিল্ক ব্র্যান্ডিং, ক্যাডবেরি ডেরি মিল্ক, ক্যাডবেরির ব্র্যান্ডিং আছে, আর আমি নিজের একটা চকলেটের ব্র্যান্ড এখানে লঞ্চ করেছি। এবার দেখ, তোরা আমাকে ভালোবাসিস, আমি জানি যে তোরা অয়ন নামে চকলেটটাই হয়তো কিনবি এবং তোরা আমাকে মালামাল করে দিবি, আমার ওপর তুই পয়সার আগুন ঝরাবি। কিন্তু একটা অচেনা মানুষ যে জানে না আমাকে বা চেনে না আমাকে, সে কোনোদিন অয়ন চকলেটের নামই শোনেনি, তার কাছে বিশ্বাসযোগ্যতা কোনটা হবে? তার কাছে কিন্তু ক্যাডবেরি চকলেটটাই বিশ্বাসযোগ্য হবে। তার মানে আমাদের সাধারণ মানুষের যেটা বেশি পরিচিত, মানে যার প্রপার নলেজ বা প্রপার ডেফিনেশন তোর কাছে আছে, তুই সেই জিনিসটাকে বিশ্বাস করিস। আজকে তুই আমার ইউটিউবে 50টা বা 60টা বা 100টা বা 300টা ভিডিও দেখে ডিসাইড করি যে হ্যাঁ ভাই আমি এই লোকটাকেই চয়েস করবো, আমি এই লোকটার কাছেই পড়বো। কিন্তু একটা অচেনা নাম, হয়তো যে দুর্দান্ত পড়ায়, বাট তুই তার নাম শুনিসনি বা তুই তার ডেমো লেকচার দেখিসনি, তুই কি চট করে আমাকে ছেড়ে তার কাছে যাবি? কি রে বল ভাই, তুই কি আমাকে ছেড়ে তার কাছে যাবি? না, নিশ্চয়ই। সেভাবেই যদি আমি কোনো ভিডিও ইউটিউবে না দিতাম, তাহলে ইউটিউবে যারা ভিডিও বানায় বা যারা ইউটিউবে পড়ায় তারাই তোদের কাছে শ্রেষ্ঠ হতো। কোন ভাই স্যার কে পড়ায় ভাই, কার কাছে শুনেছি ভালো পড়ায় বা খারাপ পড়ায়, যায় আসে না কোনো। আমার কাছে ডেমো ভিডিও নেই, তার ডেফিনেশনটা এই অয়ন চক্রবর্তী ক্লাসেস বা এসিসি এডুর প্রপার ডেফিনেশন, প্রপার রিসার্চ, প্রপার নলেজ আমার কাছে নেই। আমি ওখানে যাব না, নিজের পয়সায় আগুন লাগাবো না, পয়সার থেকেও বড় কথা নিজের সময়টা আমি নষ্ট করবো না। তাহলে আমাদের সাধারণ মানুষ যেই জিনিসটা প্রপার ডিফাইন্ড মানে ওয়েল ডিফাইন্ড মানে যার প্রপার ডেফিনেশন আছে, সেই জিনিসটাকে বেশি বিশ্বাস করি। এবং অবশ্যই যে কোনো মানুষ ফাঁকা বসে থাকতে চায় না, অলওয়েজ সে কিছু কালেকশন নিয়ে রাখতে চায়। দেখ, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু কালেক্ট করার স্বভাব আছে। অনেকে পয়সা কালেক্ট করে, অনেকে কার্ড কালেক্ট করে। তোরা ছোটবেলায় মনে আছে ওই ট্রাম্প কার্ডগুলো কালেক্ট করতিস, WWE ট্রাম্প কার্ড? তো এই ছোটবেলায় তোরা WWE ট্রাম্প কার্ড কালেক্ট করতিস। ছোটবেলায় অনেকে ওই গোল গোল কাঁচের যে কি যেন বলে ওগুলোকে, গোল কাঁচের ভুলেও গেছি, কি অনেকে লাট্টু কালেক্ট করতো, অনেকে বেবলেট কালেক্ট করতো। তাহলে এই মানুষের কিন্তু কালেক্ট করার স্বভাব সবার আছে, ঠিক আছে? এই নিয়ে কোনো সন্দেহ নেই। যত মানুষ আস্তে আস্তে বড় হয় তত বেশি পয়সা কালেক্ট করার চেষ্টা করে। তো কালেকশনের দিকে মানুষের নজর তো সবসময় আছে। তাহলে মানুষ কালেকশনে বিশ্বাসী, মানুষ নিজের কাছে ডিফারেন্ট জিনিস রাখতে বিশ্বাসী। মানে যেই কালেকশনটা সে তার কাছে রাখছে, সেই কালেকশনে সে কিন্তু একই জিনিস বারবার রাখতে চায় না, সে ডিফারেন্ট জিনিস রাখতে চায়। এবং সেই মানুষটারই কিন্তু প্রপার যার ডেফিনেশন জানা আছে, যেই জিনিসটার তার প্রপার জ্ঞান আছে, সে কিন্তু সেটাকেই বিশ্বাস করে, যার ব্যাপারে জ্ঞান নেই সেটাকে বিশ্বাস করে না। তাহলে এই যে আমাদের তিনটে বৈশিষ্ট্য, কালেকশন, ওয়েল ডিফাইন্ড মানে যার প্রপার ডেফিনেশন আছে, এবং ডিস্টিংক্ট মানে আলাদা, এই তিনটে জিনিস এই চ্যাপ্টারের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা। এই যে আমাদের তিনটে বিশেষত্ব আছে, যে মানুষ কালেকশন রাখতে বিশ্বাসী, মানুষ প্রপার যার ডেফিনেশন আছে তাকে ভরসা বেশি করে, এটা মানুষের একটা বিশেষত্ব, এবং মানুষ নিজের কাছে ডিফারেন্ট জিনিস রাখতে চায়, এটা কিন্তু মানুষের একটা বিশেষত্ব। তাহলে এই মুহূর্তে প্রথম যে গল্পটা বলেছিলাম, প্রথম গল্পটায় কি ছিল? প্রথম গল্পটায় একটা 5 স্টার দিয়ে দেওয়ার পরে একটা কিটক্যাট ছিল, একটা ছিল ক্যাডবেরি, একটা ছিল 5 স্টার। তাহলে ভালো করে দেখতো, এই তিনটে জিনিস, এই তিনটে
প্রপার্টি বা তিনটে বিশেষত্বকে স্যাটিসফাই করছে না। এই তিনটে জিনিসের মধ্যে এই তিনটে বিশেষত্বই আছে না। প্রথম কথা, এরা তিনজন মিলে একটা কালেকশন তৈরি করেছে। নেক্সট, এরা ওয়েল ডিফাইন্ড, ভাই প্রত্যেকে পরিচিত, ভাই প্রত্যেকের কিন্তু এখানে বিশাল মার্কেটে ডিমান্ড আছে, প্রত্যেকে পরিচিত। এবং এরা কিন্তু ডিস্ট্রিক্ট, প্রত্যেকে আলাদা আলাদা। ক্যাডবেরি আর কিটক্যাট আর 5 স্টার সেম নাকি না? তাহলে এই তিনজনকে নিয়ে আমি যদি একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখি, এই তিনজনকে আমি যদি একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখি, সেই ঘরটাকে আমাদের এই ম্যাথামেটিক্সে নাম দেওয়া হয়, তার নাম হচ্ছে সেট। তাহলে একটা সেট বা ম্যাথামেটিক্যাল মানে ম্যাথামেটিক্সের দিক থেকে একটা ঘর তৈরি করতে গেলে কি জিনিস লাগে? যেভাবে যখন তুই কোনো বাড়ি তৈরি করবি, নিশ্চয়ই সেখানে থাকার জন্য তৈরি করবি। বাড়িতে নিশ্চয়ই তুই বাদুর, কুকুর, বিড়াল এদেরকে রাখার জন্য তৈরি করবি না। একটা মানুষ যখন বাড়ি তৈরি করে তখন সে নিজের বউ বাচ্চা, নিজের বাবা মা এদেরকে থাকার জন্যই বাড়ি তৈরি করে। সেভাবেই তুই যখন ম্যাথামেটিক্যাল কোনো বাড়ি তৈরি করবি, মানে ম্যাথামেটিক্সের জন্য তুই যখন কোনো ঘর তৈরি করবি, ম্যাথামেটিক্যাল যখন তুই কোনো ঘর তৈরি করবি, খেয়ালি কোনো তুই ঘর তৈরি করবি, তখন সেই ঘরের মধ্যে যে মানুষজনগুলো থাকবে, মানে যেই জিনিসগুলো থাকবে, তারা কি কন্ডিশন স্যাটিসফাই করবে? সবার আগে তার একটা কালেকশন হবে। নেক্সট, প্রত্যেকের পরিচিতি থাকতে হবে। তাই সাধারণ মানুষের বাড়িতেও কেউ একজন এলো, ভাই তুই তাকে চিনবি তো, তুই নিশ্চয়ই অচেনা মানুষকে নিজের ঘরে জায়গা দিবি না। আমরা যখন কোনো ভাড়াটিয়া রাখি, অলওয়েজ আমরা তার আধার কার্ড, প্যান কার্ড চেয়ে নিই, ভাই তার প্রপার জায়গা, সে কোথায় থেকে আসছে, কোথায় কাজ করে, সমস্ত কিছু কিন্তু খুঁটিনাটি জানার আমরা চেষ্টা করি। তাহলে এখানে যখনই আমি কোনো ম্যাথামেটিক্যাল ঘর তৈরি করব, তখন সবার আগে সেই ঘরের মধ্যে একটা কালেকশন থাকতে হবে। দেন সেই ঘরের প্রত্যেকটা এলিমেন্টকে ওয়েল ডিফাইন্ড হতে হবে এবং প্রত্যেকটা এলিমেন্টকে ডিস্টিংক্ট হতে হবে। স্বাভাবিক, আমাদের বাড়িতে আমাদের বাবার মতন দেখতে দুজন আছে না? নিশ্চয়ই স্বাভাবিক, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষ ডিস্টিংক্ট। তাহলে এই যে আমি সেটটার কথা বললাম, এই যে আমি সেট নামে বস্তুটার কথা বললাম, এই আমাদের সাধারণ সমাজ থেকেই তৈরি হয়েছে। এই যে সাধারণ সমাজে একটা বাড়ির যে রুলস বা রেগুলেশন, একটা বাড়ির যে তোমার রুলস আছে, যে ভাই এই বাড়ির এই রুলস আছে, এই সমস্ত রুলসগুলো কিন্তু আমাদের এই ম্যাথামেটিক্যাল যে ঘর, মানে যাকে আমি সেট বলছি, তার মধ্যে আছে। তাহলে সবার আগে আমি শিখলাম যে এই তিনটে যে বিহেভিয়ার, এই তিনটে যে বিশেষত্ব, এটা আমাদের সাধারণ সমাজে আছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাচ্চার মধ্যে এই বিহেভিয়ার গুলো আছে। এবং এই বিহেভিয়ার গুলো নিয়ে আমি যদি কোনো ঘর তৈরি করি, কিছু আমি যদি এরকম এলিমেন্ট পাই, যেই এলিমেন্ট গুলোর মধ্যে এইরকম বিহেভিয়ার আছে, তাদেরকে যদি আমি একটা ঘরের মধ্যে আবদ্ধ করি, এবং এই ঘরটা তো এরকম আমাদের সুন্দর এই বড় বড় লম্বা লম্বা বাড়ি না, ম্যাথামেটিক্যাল ঘর মানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম, হয়ে গেল ঘর। ঘর তো অনেক রকমের হয়, কুড়ে ঘর হয়, আম্বানির ঘর হয়, অ্যান্টিলা, আমার যেরকম দোতলা তিনতলা বাড়ি, তাহলে ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ডিজাইনের ঘর হয়। সেভাবেই সেট থিওরিতে সেট নামে যে ঘরটা আছে, সেই ঘরটা খুবই সিম্পল একটা ঘর। একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম, এবং এই ঘরে সেই মানুষগুলোই থাকবে বা এই ঘরে সেই সমস্ত বস্তুগুলোই থাকবে যারা এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করলো। এবার এতক্ষণ অবধি যারা যারা ক্লাসটা করেছিস, তারা কাইন্ডলি বলবি যে আমি কি আগের বছরের মতনই সেট থিওরি শুরু করলাম, নাকি আমি এই বছর একটু ডিফারেন্ট ভাবে সেট থিওরি শুরু করেছি। যারা আমার সেট থিওরির লেকচার দেখেছিস তারাই কিন্তু বলবি। তাহলে আমি সবার আগে একটু সেটের ডেফিনেশনে চলে আসি। আমি সবার আগে ইংরেজি ডেফিনেশনটা বলবো, দেন আমি বাংলা ডেফিনেশন বলবো। আচ্ছা আগে বাংলা বলি, আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, জয় বাংলা তো বলতেই হবে, কিছু করার নেই। তোরাও কিন্তু আবার আমাকে রুলিং পার্টি ভেবেছিস না জয় বাংলা বলেছি বলে, ভাই বাংলা ভাষাকে জয় বলেছি, তাতে কি সমস্যা আছে? তাহলে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত ভিন্ন ভিন্ন বস্তুর সমষ্টি সেট বলা হয়। আমি আবার বলছি, সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত মানে যার প্রপার সংজ্ঞা আছে, ভিন্ন ভিন্ন বস্তুর সমষ্টিকে সেট বলা হয়। আমি যদি এটাকে ইংরেজিতে বলি, এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট ইজ কল্ড এ সেট। এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট ইজ কল্ড এ সেট। এবার এই সেটের কিছু এক্সাম্পল দিই ভাই, কিছু এক্সাম্পল দিই। তাহলে এটা অবশ্যই সেট, এটা অবশ্যই সেট, বিকজ এটা হচ্ছে কালেকশন, এরা প্রত্যেকে ওয়েল ডিফাইন্ড, প্রত্যেকে আমরা চিনি, এবং এরা অবশ্যই প্রত্যেকে আলাদা। তাহলে এখানে যে আমাদের জিনিসটা তৈরি হলো, এখানে যে আমাদের ঘরটা তৈরি হলো, এটাকে আমরা অবশ্যই সেট বলতে পারবো। তাহলে এরকম তো অনেক ঘর আছে, দেখা যাক এরকম কি কি ঘর আছে। সবার আগে ভালো করে শুন জিনিসটা। আমাকে যদি বলে যে প্রথম 5খানা স্বাভাবিক সংখ্যাকে নিয়ে কি আমি সেট তৈরি করতে পারি, দেখা যাক।
প্রথম পাঁচখানা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5। দেখ না এই পাঁচজন ব্যক্তি এই ঘরের থাকার কন্ডিশন গুলো কি স্যাটিসফাই করছে? ভাই যে ম্যাথামেটিক্যাল ঘর যাকে আমি সেট বলছি, ঘরে থাকতে গেলে কিছু রুলস আছে ভাই। যেই অনেকে তো মেসে থাকিস, কোনো মেসে রাত 8টার পরে কিন্তু ঢোকা নিষেধ। তাহলে 5টা ছেলে আর মেয়ে গেছে, তারা যদি 8টার মধ্যে ঘরে না ঢোকে তাহলে কি তারা মেসে থাকতে পারবে? না, নিশ্চয়ই তারা ওই মেসে আর থাকতে পারবে না। তাহলে এই যে ম্যাথমেটিক্যাল ঘর আছে যাকে আমি সেট বলছি, এই ঘরে থাকার জন্য কিছু রুলস আছে। তাহলে যেই বস্তুগুলো এই 3টে রুলসকে স্যাটিসফাই করবে, এই 3টে রুলস মানবে, তারাই কিন্তু এই ম্যাথমেটিক্যাল ঘরে থাকতে পারবে। মানে তাদেরকে নিয়ে আমি কিন্তু ঘর তৈরি করতে পারবো। ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। তাহলে এই 1 2 3 4 5 অবশ্যই এটা 5খানা স্বাভাবিক সংখ্যার কালেকশন। নেক্সট, এরা কি ওয়েল ডিফাইন্ড? ভাই এরা ওয়েল ডিফাইন্ড না, এদেরকে প্রত্যেকে পরিচিত। 1 2 3 4 5 তোরা তোদের মার্কস গুলোই দেখে নে, কেউ 1 পেয়েছিস, কেউ 2 পেয়েছিস, তোরা তো এই মার্কস গুলোর সাথে পরিচিত রে। ইয়ার কি বললাম, কিন্তু কিছু মাইন্ড করিস না। অনেকে তো আবার অঙ্কে 100 100 পেয়ে এসছে, অনেকে অঙ্কে 90 80 পায়, বাট অনেকে আছে যারা অঙ্কে 1 2 3 4 5 পেয়েছে। তাহলে কিন্তু এই নাম্বারগুলোর সাথে প্রত্যেকে তোরা মোটামুটি পরিচিত, সেটা আলাদা ব্যাপার। চলো, আচ্ছা, এবং ওরা ডিস্ট্রিক্ট ভাই 1 কি 2 এর সাথে সমান বা 3 এর সাথে সমান, এখানে কেউ কি কারোর সাথে সমান না, এরা প্রত্যেকে আলাদা আলাদা। তাহলে অবশ্যই এই 5টা স্বাভাবিক সংখ্যা, প্রথম 5টা স্বাভাবিক সংখ্যাকে নিয়ে আমি অবশ্যই একটা সেট তৈরি করতে পারবো। তাহলে এখানে এরকমই কিছু সেটের এক্সাম্পল দিয়েছে, ভালো করে একবার দেখ। এখানে 10-এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা, 10-এর থেকে কম বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় মানে 1 3 5 7 9। তাহলে এদেরকে নিয়ে কি সেট তৈরি করা যায়? অবশ্যই এদেরকে নিয়ে সেট তৈরি করা যায়। এরা একটা কালেকশন, এদেরকে তুই প্রত্যেককে চিনিস, মানে ওয়েল ডিফাইন্ড। এরা প্রত্যেকে আলাদা আলাদা, মানে এরা ডিস্টিংক্ট। তার মানে এদেরকে নিয়ে অবশ্যই আমি ঘর বাঁধতে পারি, তাহলে এরা একটা সেট তৈরি করবে। যাই হোক, নেক্সট, ভারতের নদীগুলো, এই কি রে, গঙ্গা আর সুবর্ণরেখা কি সেম নদী? না, নিশ্চয়ই। গঙ্গা, আমি আবার ভূগোল সম্বন্ধে আমার একটু আইডিয়া কমই আছে, ভুলবো নদীর নাম বলে দেবো, কেস খেয়ে যাবো আমি। বাট আমি এটুকুই বলছি যে ভারতের নদীগুলো সবাই আলাদা আলাদা, তো অবশ্যই আলাদা আলাদা। তাহলে এরা কালেকশন, আমি যদি সমস্ত নদীগুলোকে নিয়ে কালেকশন এক জায়গায় রাখি, এটা কালেকশন। এরা প্রত্যেকে ওয়েল ডিফাইন্ড, ভূগোলের বইতে একদম থাপ্পা মেরে দেওয়া আছে, মানে ভাই এটা ওয়েল ডিফাইন্ড, এবং এরা প্রত্যেকে আলাদা আলাদা। তাহলে অবশ্যই ভারতের নদীগুলোকে নিয়ে আমরা সেট তৈরি করতে পারবো। এবার ভাওয়েল, ইংলিশের ভাওয়েল এ ই আই ও ইউ, এদেরকে নিয়ে সেট তৈরি করতে পারবো। এরাও প্রত্যেকে ডিস্টিংক্ট কালেকশন, এবং এরা প্রত্যেকে ওয়েল ডিফাইন্ড। ঠিক আছে, ওকে, এদের প্রত্যেকে তোরা চিনিস, তাহলে এরা অবশ্যই কিন্তু সেট তৈরি করতে পারবে। বিভিন্ন প্রকারের ত্রিভুজ, অবশ্যই ত্রিভুজ, বিভিন্ন প্রকারের ত্রিভুজ মানে কি আছে? সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, এবং আর কি আছে? সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, ওকে, তাহলে অবশ্যই সেট তৈরি করবে। 210-এর মৌলিক গুণনীয়কগুলি, 210-এর মৌলিক গুণনীয়কগুলি, ঠিক আছে, ওকে, মানে যেগুলো প্রাইম নাম্বার। তাহলে 210-এর গুণনীয়কগুলি কারা? 210-কে কারা কারা ভাগ করছে একটু জলদি বলার চেষ্টা কর। 210, 2 মানে 105, 3 মানে কি 35, 5 7। ঠিক আছে, ওকে। তাহলে এই 210-এর তো গুণনীয়কগুলি কি হবে? 210 হবে, একটা 1 হবে, আর 2 3 5 7 আরো হবে, 15 হবে, 6 হবে, 35 হবে, এরকম প্রচুর আছে। কিন্তু মৌলিক গুণনীয়কগুলো কারা? অনেক নাম্বার আছে যে 210-কে ভাগ করবে, কিন্তু এর মধ্যে মৌলিক কোন সংখ্যাগুলো 210-কে ভাগ করবে? একমাত্র 2 3 5 আর 7। তাহলে এদেরকে নিয়ে অবশ্যই একটা সেট তৈরি করা যায়। আই হোপ তোরা প্রত্যেকে কিন্তু বুঝতে পারছিস, বারবার করে বলছি। কেউ না বুঝতে পারলে কিন্তু এক্ষুনি কমেন্ট সেকশনে ছুড়ে মার, তোদের কমেন্টে এক্ষুনি ছুড়ে মার যে ভাই কিছু বুঝতে পারলাম না, বস কি পড়াচ্ছ, কিছু বুঝতে পারছি না। তাহলে এক্ষুনি কিন্তু জানা, বারবার করে বলছি। ঠিক আছে, ওকে। এবার খুবই ইন্টারেস্টিং জায়গা নিয়ে কথাবার্তা বলবো, ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গা নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে কথাবার্তা বলবো। তাহলে তোরা সেটের এক্সাম্পল জেনে গেলি, তোরা সেটের প্রপার ডেফিনেশন জেনে গেলি, এক্সাম্পল জেনে গেলি, এবং তোরা এই মুহূর্তে খাতায় নিজের পছন্দ মতন 4-5টা সেট বানা দেখি, এবং সেটা বানিয়ে কমেন্ট সেকশনে জানা যে স্যার আমি এই এতক্ষণ ধরে সেটের ডেফিনেশন এবং সেটের এক্সাম্পল দেখে আমি আমার পছন্দ মতন 3টে সেট বানিয়েছি। দেখুন 3টে সেট কি কি আছে, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানা, তাহলে বুঝতে পারবো যে কারা কারা অ্যাকচুয়ালি ভিডিওটা দেখছে। এবার আমি চলে আসি
এবার আমি চলে আসি। দেখ, আমাদের এই পৃথিবীতে কোটি কোটি কি মানে হাজার কোটি লাখ কোটি মানে প্রচুর বাড়ি আছে, এবং প্রত্যেকটা বাড়ি ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে, প্রতিটা বাড়ির নামও আছে। যেমন আমার বাড়ির নাম হচ্ছে ননিওয়ালা ভবন, আমার পাশের বাড়ির নাম হচ্ছে মাতৃভবন, আমার সামনের বাড়ির নাম হচ্ছে কি একটা নাম দিয়েছে সাহা ভবন। এবার এই নামগুলো কি পপুলার না? নিশ্চয়ই এই নামগুলো পপুলার না। কে চেনে ভাই ননিওয়ালা ভবনকে? কেউ চেনে না। কিন্তু মুকেশ আম্বানির বাড়ির নাম যে অ্যান্টিলা, এটা কিন্তু সবাই জানে। শাহরুখ খানের বাড়ির নাম যে মান্নাত, এটা কিন্তু সবাই জানে। মানে আমাদের এই সমাজে এমন কিছু কিছু বাড়ি আছে, এমন কিছু কিছু ঘর আছে, যেই ঘরগুলো কিন্তু, ঘরের নামগুলো কিন্তু মারাত্মক লেভেলের পপুলার। মানে পপুলার নাম, পপুলার নাম। এমন এমন কিছু নেম আছে, তাদের নেম পুরো পৃথিবী বিশ্বে ছড়ে আছে। যেমন তোর বুর্জ খালিফা, ভাই আমাদের কোথায় যেন আছে বুর্জ খালিফার নাম। আমার ভূগোল সম্বন্ধে খুব খারাপ আইডিয়া, বুঝলি তো? কি সৌদি আরবে নাকি বুর্জ খালিফা? হ্যাঁ তাই হয়তো সৌদি আরবে মনে হচ্ছে, যাই কোথায় আছে আর কি বুর্জ খালিফা। তাহলে এইগুলো প্রপার নাম। যেমন মানে সালমান খানের বাড়ির নাম কি ভুলে গেছি, তো তার পছন্দ করি না তো। ও সরি, গ্যালাক্সি। তাহলে সালমান খানের বাড়ির নাম গ্যালাক্সি। তাহলে এরকম কিন্তু অনেক পপুলার পপুলার নামের বাড়ি আছে। আমার তোর বাড়ির নাম কিন্তু কেউ জানে না। সেরকমই আমাদের এই ম্যাথামেটিক্যাল বাড়ির নাম কি, যে আমি ম্যাথামেটিক্যালি এই চ্যাপ্টারে যে বাড়ি তৈরি করলাম তার নাম কি? সেট। এই ম্যাথামেটিক্যাল ঘরটাকে আমি সেট বলছি। তাহলে এরকমই কিছু কিছু পপুলার সেট আছে। এই যেরকমভাবে আমাদের পৃথিবী বিশ্বে কিছু পপুলার পপুলার বাড়ির নাম আছে, সেরকমই এই পৃথিবী বিশ্বে কিছু পপুলার পপুলার সেট আছে, ঠিক আছে, যেগুলো সবার কাছে পপুলার। তুই একটা সেট বানাবি নিজের পছন্দ মতো, সেটা কিন্তু পপুলার হবে না। বাট আমাদের ম্যাথামেটিক্সে এমন কিছু কিছু পপুলার সেট আছে, যে সেটগুলো কিন্তু সত্যিই মারাত্মক লেভেলের পপুলার, এবং তার নাম সবাই জানে। তাহলে এই সেটগুলোর মধ্যে এবং তাদের নামও খুব ফেমাস, তাদের নামে চিহ্ন ফিহ্ন আছে, অনেক কিছু আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। তাহলে এরকমই আমি কিছু কিছু তোদের পপুলার সেট নিয়ে কিন্তু কথাবার্তা বলছি। প্রথম হচ্ছে দেখ, আমাদের পৃথিবীর সমস্ত স্বাভাবিক সংখ্যা, পৃথিবীতে যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে, প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা দিয়ে আমি একটা সেট তৈরি করতে পারি। একদম পারি। এরা প্রত্যেকে কালেকশন, এরা প্রত্যেকে ওয়েল ডিফাইন্ড, মানে এদেরকে তোরা প্রত্যেকে চিনিস, এবং এরা প্রত্যেকে কিন্তু ডিস্টিংক্ট। তাহলে এই যে আমাদের সেটটা আছে, এই সেটের মধ্যে কিন্তু পৃথিবীর সমস্ত স্বাভাবিক সংখ্যা আছে, এবং স্বাভাবিক সংখ্যাটা কিন্তু খুব পপুলার, এবং এটা সবাই যেহেতু আছে, তাই জন্য এই ঘরটার, এই সেটটার কিন্তু মান প্রচুর বেড়ে গেছে। তো এই সেটটাকে বলে ইংরেজিতে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। এটাকে ইংরেজিতে উচ্চারণ করা হয় সেট অফ অল, কি বললাম? সেট অফ অল ন্যাচারাল নাম্বার। বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। কি বললাম? বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। এবং যেহেতু ম্যাথমেটিশিয়ান না খুব কুড়ে, ম্যাথমেটিশিয়ানস আর ভেরি ভেরি লেজি পিপল, তো তোর মনে হয় যে একটা ম্যাথমেটিশিয়ান এত বড় কথা লিখবে, বাংলায় লিখবে স্বাভাবিক সংখ্যার সেট, ইংরেজি লিখবে সেট অফ অল ন্যাচারাল নাম্বার? না। তো ম্যাথমেটিশিয়ানরা এই পার্টিকুলার ঘরটাকে একটা সিম্বল, একটা চিহ্ন দিয়ে সম্বোধন করে। যেহেতু এই সেটটার মধ্যে ন্যাচারাল নাম্বার আছে, তো এই সেটের নাম হয়ে যায় এন, এবং এই এনটাকে হালকা বিকৃত করে দেয়। কিভাবে? এই এনের যে এই ডান্ডিটা আছে, এর পাশে আরেকটা দাগ দিয়ে দেয়। এটাকে বলা হয় স্ক্রিপ্ট এন। আমি আবার বলছি, এটাকে বলা হয় স্ক্রিপ্ট এন। তাহলে এই যে আমাদের এনটা আছে, এন ছিল, ভালোই ছিল, পাশে আবার একটা দাগ দিয়ে দিলাম। এই যে আমাদের চিহ্নটা আছে, এই চিহ্নটা হচ্ছে স্পেশালি কিন্তু ন্যাচারাল নাম্বার সেটের চিহ্ন। মানে তুই এই সেটটাকে অন্য কোনো চিহ্ন দিয়ে কিন্তু ডিনোট করতে পারবি না, নাহলে কিন্তু কোর্টে কেস হয়ে যাবে। যেভাবে আমার কোচিং সেন্টারের লোগো হচ্ছে এটা, ঠিক আছে, এই লোগো যদি অন্য কেউ ব্যবহার করতে যায়, তার নাম আমি কেস করতে পারি, বিকজ এটা আমার রেজিস্টার করা, এটা আমার সরকারের কাছে রেজিস্টার করা। এই নাম দিয়ে যদি কেউ কোচিং সেন্টার খুলতে চায়, তার নাম কিন্তু কেস করতে পারি, কারণ এই নামটা আমার রেজিস্টার করা। এই যে আমার নাম আছে এসিসি এডু, অ্যাপের যে নাম আছে এসিসি এডু, এই নাম দিয়ে যদি কেউ কোনোদিন কোনো অ্যাপ খুলতে যায়, তার নাম আমি কেস করতে পারি, কারণ এই নামটা আমার রেজিস্টার করা। তাহলে এইখানেও একই জিনিস যেটা আমি বলার চেষ্টা করছিলাম, একই জিনিস, যে এই পার্টিকুলার চিহ্নটা তুই যদি তোর কোনো আতিপাতি একটা তুই সেট বানিয়েছিস, তুই সেই সেটে যদি এই চিহ্নটা লিখিস, তোর নামে কিন্তু ম্যাথমেটিশিয়ানরা কেস করে দেবে। সবার আগে তো একটা বড় জিরো দেবে,
ঠিক আছে, তারপর দুটো গালাগালি দেবে, তারপর তোর নামে কেস করে দেবে। তাহলে এই পার্টিকুলার চিহ্নটা কিন্তু শুধুমাত্র এই ন্যাচারাল নাম্বার সেটের জন্যই ব্যবহৃত করা হয়। ঠিক আছে, নেক্সট আরো কিছু পপুলার আছে, যেভাবে শাহরুখ খানের বাড়ির নাম পপুলার চিহ্ন বলে সেভাবে মুকেশ আম্বানিও আছে। তাহলে এরকম আরেকটা আমি সেট লাগাচ্ছি। আমি এই ওপরের সেটে এমন একটা নাম্বারকে লিখিনি যেই নাম্বারটা তোদের খুব পছন্দ, মানে তোরা পরীক্ষার খাতায় এই নাম্বারটা অনেকে কিন্তু পেয়ে এসিস, কি আরে আন্ডা। তাহলে আমি আগের সেট যা আছে তাই থাকবে। এই আগের সেটে 1 2 3 4 5 6 7 সমস্ত নাম্বারগুলোর সাথে আমি যদি জিরোটাকেও এখানে ইনক্লুড করে দিই, কি বললাম, আমি যদি জিরোটাকেও এখানে ইনক্লুড করে দিই, তাহলে যে নতুন সেটটা তৈরি হবে সেই সেটটাকে ইংলিশে বলে সেট অফ অল হোল নাম্বার, তাই তো। এবং এই প্রত্যেকটা সংখ্যাকে বলা হয় অখণ্ড সংখ্যা, মানে যাকে ভাঙা যায় না। এবং অখণ্ডরই ইংলিশটা কি, হোল। তাহলে এটাকে আমি কি বলছি, সেট অফ অল হোল নাম্বার, কি বললাম, হোল নাম্বার। এবং এটাকে বলে অখণ্ড সংখ্যার সেট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এই যে আমাদের সেট অফ অল হোল নাম্বারটা আছে, এই পার্টিকুলার সেটটাকে একটা সিম্বল দিয়ে চিহ্নিত করতে হবে। সমস্ত পপুলার সেটের একটা সিম্বল আছে বা নাম আছে, তো নাম তো আমি দিয়ে দিয়েছি। যেহেতু ম্যাথমেটিশিয়ানস আর লেজি পিপল সবাই কুঁড়ে, তাহলে এটাকে এরা এত বড় করে লিখবে না, সিম্বল দিয়ে লিখবে। যেহেতু এর মধ্যে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার আছে, তো এটাকে সম্বোধন করা হয় ডব্লু দিয়ে। এবং ডব্লুর বাঁ দিকে এবং ডান দিকে দুখানা ডান্ডি দিয়ে দিয়ে এটাকে একটা অভূতপূর্ব ডব্লুতে তৈরি করে। এবং এই ডব্লুটাকে বলা হয় স্ক্রিপ্ট ডব্লু। অনেক বইতে দেখবি যে ডব্লুর পাশের ডান্ডিটা এখানে আছে, অনেক বইতে এখানে আছে, অনেক বইতে এখানে আছে। তো ম্যাটার করছে না যে আমাদের ডান্ডিটা কোথায় আছে, তো আলটিমেটলি স্ক্রিপ্ট ডব্লু দিয়ে সম্বোধন করা হয়। এরপরে আমরা চলে আসি যে উপরের নাম্বারগুলোতে সমস্ত পজিটিভ নাম্বারগুলো আছে, মানে ধনাত্মক সংখ্যাগুলো আছে, কিন্তু ঋণাত্মক সংখ্যাগুলো কি দোষ করলো, ওরা কোনো দোষ করেনি। তাহলে আমি যদি এই পজিটিভ নাম্বারগুলোর সাথে সাথে নেগেটিভ নাম্বারগুলো নিয়ে নিই, মানে 0 1 নিয়েছিলাম আগের সেটে, 1 এর সাথে খালি 1 নেবো না, -1 নিয়ে নেবো। 2 নিয়েছিলাম, 2 এর সাথে -2 নিয়ে নেবো। 3 নিয়েছিলাম, 3 এর সাথে -3 নিয়ে নেবো। তাহলে আমাদের যেই সেটটা তৈরি হবে, এই সেটের মধ্যে সমস্ত কি ধরনের সংখ্যা আছে, যারা বাংলা জানিস খুব ভালো করে জানিস, এই সেটের মধ্যে সমস্ত পূর্ণ সংখ্যা আছে। কি বললাম, পূর্ণ সংখ্যা আছে। তাহলে এটা হচ্ছে সমস্ত পৃথিবীর সমস্ত পূর্ণ সংখ্যার সেট, যাকে ইংরেজিতে বলে সেট অফ অল ইন্টিজার্স, আর বাংলায় বলবে পূর্ণ সংখ্যার সেট। এবং এই সেটটাকে দুভাবে, অনেক বইতে এটাকে ডিফারেন্ট ভাবে সম্বোধন করে। আমরা যেভাবে করি সেটা হচ্ছে যে ইন্টিজারের সেটটাকে, পূর্ণ সংখ্যার সেটটাকে জেড দিয়ে সম্বোধন করি। এবং এটা সাধারণ জেড না, এই জেড এর যে তেড়া দাগটা আছে, এই তেড়া দাগের পাশে আরেকটা দাগ, এটাকে বলে স্ক্রিপ্ট জেড। কিন্তু অনেক বই তুই দেখবি যে এই সেটটাকেই তারা ক্যাপিটাল আই দিয়ে, যেখানে আই এর পাশে আরেকটা হালকা করে ডান্ডি, এই আই দিয়ে সম্বোধন করছে। অনেক বইতে এটাকে আই দিয়েও সম্বোধন করা হয়, অনেক বইতে এটাকে জেড দিয়েও সম্বোধন করা হয়। এরকম আরো অনেক সেট আছে, আরো অনেক পপুলার, যেভাবে অনেক পপুলার বলিউড স্টার আছে, প্রত্যেকের নাম ফেমাস, সেভাবে এরকম আরো অনেক পপুলার সেট আছে। তো আমি পরপর করে সেটগুলো বলে দিচ্ছি। ন্যাচারাল নাম্বার বলেছি, ইন্টিজার বলেছি, সমস্ত কিছু তো বললাম। এরপরে আসে দ্য সেট অফ অল রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার তোরা প্রত্যেকে চিনিস, এই নিয়ে কোনো সন্দেহ নেই। রেশনাল নাম্বারকে তোরা প্রত্যেকে জানিসও, এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। তাহলে সমস্ত রেশনাল নাম্বারকে কিরকম দেখতে, রেশনাল নাম্বারকে দেখতে গেলে মানে p/q টাইপের দেখতে না, যেই নাম্বারগুলোকে p/q আকারে সম্বোধন করা যায়, যেখানে কিউটা 0 নয়, তাদেরকে বলা হয় রেশনাল নাম্বার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই সমস্ত রেশনাল নাম্বারগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, তাকে আমি বলছি দ্য সেট অফ অল রেশনাল নাম্বার। তাহলে এরকম আরো অনেক পপুলার সেট আছে। পৃথিবীর সমস্ত বাস্তব সংখ্যা, মানে সমস্ত রিয়েল নাম্বার, পৃথিবীতে যতগুলো রিয়েল নাম্বার আছে, সমস্ত রিয়েল নাম্বারকে নিয়ে একটা কালেকশন তৈরি হবে। সমস্ত রিয়েল নাম্বার ওয়েল ডিফাইন্ড, মানে পরিচিত, এবং সমস্ত রিয়েল নাম্বারগুলো ডিস্টিংক্ট। তাহলে সমস্ত রিয়েল নাম্বারগুলোকে নিয়েও সেট তৈরি করা যায়। এবং এই রিয়েল নাম্বার সেটকে ক্যাপিটাল আর পাশে একটা দাঁড়ি, মানে স্ক্রিপ্ট আর দ্বারা সম্বোধন করা হয়। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এইগুলোকে কিন্তু পুরোপুরি মেমোরাইজ করতে হবে। এবার নেক্সট
এটা আমি আগের বছরও বলেছিলাম, এই বছরও বলছি এখানে, এবং এটা বলেই কিন্তু আজকে আমরা ক্লাসটা শেষ করব। আজকে ছোট ক্লাস, একটু অন্যভাবে তোদের সেট থিওরিটা পড়ানোর চেষ্টা করলাম। তোরা বলবি যে সেট থিওরিটা কিরকম লাগলো, যদিও আমি জানি যে তোরা 90% স্টুডেন্ট অলরেডি আগের বছরের সেট থিওরি দেখে বসে আছিস, তো কোনো সন্দেহ নেই। যাক, সেটা আলাদা ব্যাপার। চলো তাহলে এক্সাম্পল, এখানে এক্সাম্পল দেবো, তোরা বলবি যে এদের মধ্যে কারা কারা সেট হবে, কারা কারা সেট হবে না। একটা বাড়িতে 4-5 জন আছেই মানে সেটাকে আমি বাড়ি বলতে পারবো না, ঠিক আছে? ওকে, তার কিছু রুলস আছে। রুলসগুলো কি? সেট, যেটাকে ম্যাথমেটিক্যাল ঘর বলছি, তার কন্ডিশনগুলো বা রুলসগুলো কি? ওই ঘরে এলিমেন্ট থাকার কন্ডিশন কি? এলিমেন্টগুলোকে প্রথম যে কন্ডিশনটা মানতে হবে, তাদেরকে একটা কালেকশন তৈরি করতে হবে। নেক্সট, তার কন্ডিশনটা হচ্ছে প্রত্যেককে আলাদা আলাদা হতে হবে। একজনের ক্লোন 2-3টে আছে তাহলে হবে না, ঠিক আছে? তারপরে কি? প্রত্যেককে পরিচিত হতে হবে, মানে তাদের আধার কার্ড প্যান কার্ড কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু এসআইআর এ বাদ হয়ে যাবে, ঠিক আছে? সেটা আলাদা ব্যাপার। চলো তাহলে 1 2 3 4 এই 4টে নাম্বার নিয়ে ঘর তৈরি করেছি। ঘরটাকে আমি সেট বলতে পারবো? অবশ্যই পারবো। কেন? বিকজ 4টে নাম্বার নিয়ে একটা কালেকশন তৈরি হয়েছে, ঠিক আছে? ওকে, এবং এই কালেকশনে প্রত্যেকে ওয়েল ডিফাইন্ড, প্রত্যেককে তোরা চিনিস এবং প্রত্যেকে আলাদা, তাহলে এটা কি সেট? ইয়েস, এটা সেট। সান আর্থ মুন, মুন চন্দ্র সূর্য, হায় রে হায়, চাঁদ সূর্য পৃথিবী, চন্দ্র সূর্য পৃথিবী, ঠিক আছে? ওকে, এবার এখানে কি চন্দ্র সূর্য পৃথিবীকে নিয়ে সেট তৈরি করেছিস? না, এদের নামগুলো নিয়ে সেট তৈরি করেছিস। এটাই তোরা ভুল করিস যে আমি সেট তৈরি করলাম চাঁদ সূর্য পৃথিবী নিয়ে। না, এই চাঁদ সূর্য পৃথিবী এই সেটের মধ্যে ঢোকেনি, এদের নামগুলো সেটের মধ্যে ঢুকেছে। তার মানে এটা হচ্ছে সমস্ত নামগুলোকে নিয়ে তৈরি হওয়া সেট। কিন্তু এই নামের মধ্যে ভালো করে শোন জিনিসটা, সান আর্থ মুন, মুন, তুই দেখেছিস কোনোদিন কোনো বাড়িতে বাবার নাম আর ছেলের নাম সেম, বা 2 ভাইয়ের নাম সেম, বা মা আর মেয়ের নাম সেম, নাকি বাবা আর জ্যাঠার নাম সেম? কোনোদিন শুনেছিস কেউ কোনোদিন? না, হ্যাঁ তোর বাড়ি আর তোর পাশের বাড়িতে কারোর নাম সেম হতে পারে, কিন্তু নিজের বাড়িতে কোনোদিন নাম সেম হয় না। তার মানে আমাদের সমাজের পরিবেশের নিয়মই বলছে যে কোনোদিনই সেম নামের মানুষজন একটা ঘরের মধ্যে থাকে না। তাহলে এখানেও একই জিনিস, এখানে সান আর্থ মুন এখানে 2বার আছে, তাহলে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করো না? কালেকশন তো সত্যি ভাই হয়েছে, কালেকশন কন্ডিশনটা তো স্যাটিসফাই করেছে। ওয়েল ডিফাইন্ড, হ্যাঁ ভাই এই নামগুলো পরিচিত, বাট এই ডিস্টিংক্ট, এই যে আমাদের 3 নম্বর কন্ডিশনটা আছে, এই 3 নম্বর কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করেনি। তাহলে এটা কি সেট হবে? না, এটা সেট হবে না। নো। 1 2 3 ডট ডট ডট, ভাই সমস্ত স্বাভাবিক সংখ্যাকে নিয়ে তো, এ ভাই কি রে, এ তো অবশ্যই সেট। এটাই তো আমাদের ন্যাচারাল নাম্বারের সেট, এক্ষুনি বললাম। এটা অবশ্যই ইয়েস সেট। এ বি সি ডি, এটা কি সেট হবে? অবশ্যই সেট হবে। এ বি সি ডি কি সেট হবে? অবশ্যই সেট হবে। এ পরিচিত, বি পরিচিত, সিও পরিচিত, ডিও পরিচিত, প্রত্যেকে পরিচিত, মানে ওয়েল ডিফাইন্ড। কালেকশন তো অবশ্যই হয়েছে, প্রত্যেকে আলাদা, অবশ্যই সেট হবে। এবার একটা সেটের মধ্যে একজনই আছে, কেন? তুই কি একটা বাড়ির মধ্যে একজনকে থাকতে দেখিসনি? খুব বৃদ্ধ বয়স্ক মহিলা হয়তো আছে, বা কোনো পুরুষ আছে, তার ছেলে মেয়েরা বাইরে চলে গেছে, বিদেশে আছে, তুই কোনো বাড়িতে একজন মানুষকে দেখিসনি? দেখেছিস, অবশ্যই দেখেছিস। তাহলে এইটাও অবশ্যই সেট তৈরি করবে। কেন? কালেকশন। হ্যাঁ, একটা এলিমেন্টের কালেকশন তো হয়েছে। কালেকশনের জন্য কি একাধিক এলিমেন্ট দরকার নেই তো? না, এখানে একটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্টের কালেকশন। এটা কি পরিচিত? হ্যাঁ অবশ্যই এটা পরিচিত, একে সবাই চিনিস। এটা কি ডিস্টিংক্ট? ভাই এটাকে ডিস্টিংক্ট তুই কিভাবে বলবি? এর তো অন্য কারোর সাথে কম্পেয়ার করার জায়গাই নেই, এ একাই আছে, তার মানে অবশ্যই ডিস্টিংক্ট। তাহলে অবশ্যই এটা সেট তৈরি করবে, এবং এই ধরনের সেটকে স্পেশাল নামে ডাকা হয়। এই সেট, যেই সেটের মধ্যে একটাই এলিমেন্ট থাকে, তাকে বলা হয় বাংলায় একপদী সেট। এগুলো সব পরের দিন বলবো। এবং ইংরেজিতে বলা হয় এটাকে সিঙ্গেলটন সেট। আমি কিন্তু প্রত্যেককে বলছি, ভাই তুই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়াম বা ইংলিশ ভার্সন, যে ভার্সনেরই হোক না কেন, অলওয়েজ কিন্তু সেটের ইংলিশ নামগুলো মাথার মধ্যে ঢুকিয়ে রাখবি। বারবার করে বলছি, শোন, এই একপদী বলে তুই চিল্লাতে পারবি না সারা জীবন। তোকে গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে কিন্তু, বা তুই যেখানেই গ্র্যাজুয়েশন পড়িস, তোকে ইংলিশেই পড়তে হবে। তাহলে প্রথম থেকেই আমরা এই ইংলিশ নামগুলোকে কিন্তু মাথায় নিয়ে চলি। সে লিখবি বাংলায় না ইংলিশে, সেটা পার্সোনাল ব্যাপার, বাট প্রত্যেকটা নাম কিন্তু ইংলিশ নাম মাথার মধ্যে রাখতে হবে। এটা অবশ্যই একপদী সেট, এটাকে একপদী সেট বলবো, এটাকে ইংলিশে সিঙ্গেলটন সেট বলে। এটাও একটা একপদী সেট, এটাকে সিঙ্গেলটন সেট বলে। এটা এই সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই। কেন? তুই কোনো পোড়ো বাড়ি দেখিসনি? দেখেছিস, যার ভিতরে কেউ থাকে না। তাহলে প্রথম কথা হচ্ছে, তাহলে এটাকে কি সেট বলা যায়? হ্যাঁ, পোড়ো বাড়িকে তো আমরা বাড়ি বলি,
কিন্তু এই ম্যাথামেটিক্সে এই ধরনের সেটকে কি মানে এই ধরনের ঘরকে কি সেট বলা যায়? এর মধ্যে তো এলিমেন্টই নেই, তাহলে কালেকশন, ওয়েল ডিফাইন্ড, ডিস্টিংক্ট, এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে কিভাবে? দেখ, কালেকশন হচ্ছে এখানে, কালেকশনের জন্য এলিমেন্টের দরকার পড়ে এরকম কিন্তু নয়। একটা এলিমেন্ট থাকলে আমরা কি বলবো? যেটা একটা এলিমেন্টের কালেকশন। যদি কোনো এলিমেন্টই না থাকে, যদি কেউ না থাকে, বলবো 0 খানা এলিমেন্টের কালেকশন। এটা অবশ্যই কালেকশন। এখানে একটাও এলিমেন্ট নেই মানে এটা 0 খানা এলিমেন্টের কালেকশন। নেক্সট হচ্ছে ওয়েল ডিফাইন্ড। ভাই এটা ওয়েল ডিফাইন্ড হবে কি হবে না তুই সেটা বলতেই পারবি না, মানে এটা যে ওয়েল ডিফাইন্ড নয় তুই সেটাকে প্রমাণ করতে পারবি না। মানে ওয়েল ডিফাইন্ড নয় তুই কোনোভাবে দেখাতে পারবি এর ভেতরে তো এলিমেন্টই নেই, এর ভেতরে তো এলিমেন্টই নেই, তাহলে এটা যে ওয়েল ডিফাইন্ড নয় তুই সেটা দেখাতে পারবি না, মানে এটা ওয়েল ডিফাইন্ড। কোনো আসামিকে যখন সে দোষী সাব্যস্ত করতে পারে না তখন তাকে নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয় না। সিম্পল জিনিস। যখন কোনো আসামি মানে বোঝা যাচ্ছে ভাই এ তো মনে হচ্ছে চুরি করেছে, কিন্তু তুই তার রেসপেক্টে কোনো তথ্য প্রমাণ খাড়া করতে পারছিস না, অনেক ক্ষেত্রে হয় আমাদের দেশে এটা, তাহলে কোনো আমার কাছে প্রমাণ নেই, ওকে আমি দোষী সাব্যস্তই করতে পারলাম না, ভাই ওকে ছেড়ে দিতে হবে, ওকে নির্দোষ বলে ছেড়ে দিতে হবে। সবাই দাঁত কিরমির করছে, পুলিশ পুলিশ যা যা ভাই বলছে ছুড়ে মারি একটু পেপার ওয়েটটার মাথায়, কিন্তু কিছু করার নেই, কোনো প্রমাণ নেই। তাহলে এখানেও তুই এর ভেতরে কোনো এলিমেন্টই নেই, তুই কাকে ওয়েল ডিফাইন্ড নয় দেখাবি? তাহলে তুই ওয়েল ডিফাইন্ড নয় তুই এটাকে প্রমাণ করতে পারছিস না, মানে এটা ওয়েল ডিফাইন্ড। এর ভেতরে এলিমেন্টই নেই তাহলে ডিস্টিংক্ট তুই প্রমাণ করবি কিভাবে? এর ভেতরে এলিমেন্ট গুলো যে ডিস্টিংক্ট নয় তুই সেটাকে প্রমাণ করবি কিভাবে? প্রমাণ করতে পারবি না, এলিমেন্টই নেই, তাহলে ডিস্টিংক্ট নয় তুই বলতেও পারবি না। তাহলে এটার ক্ষেত্রে ডিস্টিংক্ট নয় সেটা প্রমাণ করা যাচ্ছে না, এর ভেতরের এলিমেন্ট গুলো ডিস্টিংক্ট নয় সেটা প্রমাণ করা যাচ্ছে না, মানে ডিস্টিংক্ট। তাহলে এখানে যেহেতু আমি এই কন্ডিশনগুলোকে মিথ্যা প্রমাণ করতে পারলাম না, তাই জন্য এটা একটা সেট হয়ে গেল, এবং এই ধরনের সেটকে স্পেশাল নাম দেওয়া হয়। এই সেটকে বাংলায় বলে শূন্য সেট। শূন্য সেট কেন বলে? বিকজ ভেতরে কেউ নেই। আর এটাকে ইংলিশে বলে নাল সেট। তাহলে এটা কি সেট? অবশ্যই সেট। এটা কি সেট পড়ে না? 9 দুবার আছে, তাহলে নো। এই বলেই আজকে আমরা বক্তব্য শেষ করলাম। নেক্সট দিন কিন্তু আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমরা এমসিকিউ সলভ করব। আজকের ক্লাসটা একটু ইচ্ছা করে নিলাম, তার কারণটা হচ্ছে আগের বছরের সেট থিওরির সাথে এই বছরের সেট থিওরি লেকচারের কি পার্থক্য আছে কাইন্ডলি প্লিজ তোরা কমেন্ট সেকশনে জানা। ওটা জানার জন্য কিন্তু ওয়েট করে আছি। আর যদি কিছু না বলিস তাহলে পরের লেকচারে টানা অঙ্ক করে একটা 1.5 ঘন্টা 2 ঘন্টার লেকচার বাড়ি তোদেরকে দিয়ে দেবো, আর কিছু করার থাকবে না। তাহলে এই লেকচারে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আমি আগুন জ্বলতে দেখতে চাই। বারবার করে বলছি যে আগের বছরের সেট থিওরি কম্পারিজন চলুক, যে আগের বছরের সেট থিওরি ভালো নাকি এই বছরের সেট থিওরি ভালো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।